আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি সূরা মুমিনের ৬১ নম্বর আয়াত থেকে একটি আয়াত বলবো, কারণ সেখানে গাফিল সম্বন্ধে কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার দ্বীনের দিকে ডাকার জন্য কুরআনে পাকে অনেকবার তিনি আহ্বান করেছেন, নিজের পরিচয় তুলে ধরেছেন এবং যে মানুষ জিন ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়ে পৃথিবীতে তিনি ধন্য করেছেন সেইগুলা থেকে দৃষ্টি আকর্ষণ করেছেন যিনি সৃষ্টিকর্তা, যিনি সব কিছু তোমাকে দান করলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পরিবার, স্বাস্থ্য, সম্পদ, অনেক কিছু, এই সব কিছু যিনি দিয়েছেন সেই রবের কথা কি তোমরা ভুলে যেতে চাও? তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তার অনেক সৃষ্টির মধ্যে আমাদের জন্য কী কী কল্যাণ রেখেছেন বা কত আমাদের কাজে লাগানোর যে সৃষ্টি করে রেখে দিয়েছেন সেগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ হচ্ছেন সেই সত্তা, সেই জাতে পাক যিনি তোমাদের জন্য রাত্রে তৈরি করেছেন। সেই রাত্রে কেন দিয়েছেন? লিতাসকুনু ফীহি, যাতে করে তোমরা প্রশান্তি পেতে পারো, রাতের মধ্যে সুকুন অর্জিত হয়। সুকুন হচ্ছে প্রশান্তি। মানুষের সারা দিনের ব্যস্ততা শেষে রাতের অন্ধকার ঢেকে দিয়েছেন যাতে করে আলোর কারণে ঘুমের ডিস্টার্ব না হয়ে যায়। অন্ধকার ঢেলে দিয়েছেন এবং এই অন্ধকারে মানুষের ঘুমটা হয়ে গেলে সুকুন আসবে, আরাম আসবে, রেস্ট হয়ে যাবে এবং ক্লান্তি দূর হয়ে যাবে এবং পরের দিন সকালে নতুন এনার্জি নিয়ে আমরা উঠে যাব। তো আমাদের ঘুমের মধ্যে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, তো তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এনার্জি ফেরত আসে। যখন একটা ফোনের চার্জ যেভাবে চলে যায় তো ফোন ডেড হয়ে যায়, তবে ফোনকে আবার চার্জ দিলে ফোন আবার জিন্দা হয়ে যায়, তদ্রূপ আমাদেরও ঘুমের পরে আল্লাহ তাআলা ঘুমটাকে বলেছেন মৌত। তো আমরা ঘুমে সাময়িক মৃত্যু, আবার আমাদের ঘুমের পরে চার্জ করে ঘুম থেকে উঠলে আবার আমাদের অ্যাক্টিভ হয়ে যায়, তবে আমরা জীবন্ত হয়ে যাই। তো সৃষ্টির মধ্যে আমাদের জীবনকে বোঝার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মজবুত করার জন্য অনেক এক্সাম্পল আছে। তো আল্লাহ তাআলা এই রাতটাকে দিয়েছেন সুকুন অর্জন করার জন্য। রাতের বেলায় ঘুমের বেশি অংশ যাওয়া দরকার। আমরা সবাই এই ফিতনার মধ্যে আছি, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, এগুলোর কারণে আমাদের রাত্রের আর্লি ঘুমটা অনেক লেট হয়ে যায়। তো সেটা আমাদের জন্য একটা মুশকিল। অনেক সময় দরকারি জিনিস দেখতে গিয়েছেন, তো ওই বেদরকারিটাও চলে আসলো, এরপরে হাত ঢুকালে বের করে ক্লোজ করা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যাদেরকে আল্লাহ তৌফিক দেবেন, আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করেন যে সময়ের মূল্য বুঝতে হবে, এটা যেন আমাদের নফসকে ওই দিকে না নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রুটিনটাকে ঠিক করার তৌফিক দান করেন। তো আমরা এই চেষ্টা চালাতে হবে, একে অন্যকে রিমাইন্ডার দেব যে রাত্র হয়ে গেছে, তো একে অন্যকে স্মরণ করে দিবে যাতে আর্লি ঘুমানো যায়। ফজর পড়তে হবে, ফজরের আগে ওঠার জন্য আল্লাহ যাতে তৌফিক দেয়। এই রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন ব্যস্ততার সময় না কাটানোর জন্য, রাতটা বিশ্রামের জন্য, কিন্তু আমরা যদি মোবাইলে সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা 2 ঘন্টা ব্যয় করি তো হয়তো আল্লাহর হুকুম আমরা মানতে পারলাম না, আমরা তো ক্রাইম করে ফেলি, মনের অজান্তে ক্রাইম হয়ে যায়। তো আমার আল্লাহ দিয়েছেন এক কাজের জন্যে আর আমরা অন্য কাজে ব্যবহার করছি। তো এই রুটিনটাকে আল্লাহ তাআলা ফর্মুলাগুলিকে আমাদের মানলে আমাদের জন্য দুনিয়ার কল্যাণ আছে এবং স্বাস্থ্যের জন্য কল্যাণ এবং আখিরাতেরও কল্যাণ আছে। তো আমাদেরকে সবাই যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তো আমরা
একে অপরকে রিমাইন্ডার দেব যাতে আমরা আর্লি ঘুমানো যায় আর সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে তাহলে আল্লাহর হুকুমটাকে আমরা একটু কাজে লাগাতে পারবো। আল্লাহর ফর্মুলা ফলো করলে আমাদের আখেরাতের উপকার শুধু হবে না, দুনিয়ারও উপকার হবে, মন মানসিকতা স্বাস্থ্য এবং ব্রেইনের সবের উপকার হবে। ইন্নাল্লাহা, তিনি বলেছেন লেতাসকুনু ফিহি, রাতের বেলা শান্তির সাথে বিশ্রাম নেবে, আরাম করবে, তোমাদের প্রশান্তি আসবে। আর তিনি দিনে বলেছেন ওয়ান্নাহারা মুবসিরা, দিনকে তিনি আলোকিত করে দিয়েছেন। তো দিনে আলোর ব্যবস্থা করে দিয়েছেন, যেতে অত বড় একটা লাইট জ্বালিয়ে রেখেছেন, সারা দিন 24 ঘন্টা জ্বলছে। কোনো সময় দিনের সাইজ অনুযায়ী চলছে এবং এটা মুবসিরা, এটা এত কিছু বা এত আলো সব কিছুকে আমাদেরকে দেখিয়ে দেয়। তো বছর মানে চোখ, যেটা দেখতে একদম কোনো আপত্তি থাকে না, এত আলোর ব্যবস্থা হয়ে যায়, সব কিছু দেখা যায়। তো আল্লাহ দেখার জন্য দিনকে আলোকিত করে দিয়েছেন এবং দেখে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তো এই রাত আর দিন, অন্ধকার আর আলো, এগুলা আল্লাহর একটা অপরিসীম নিয়ামত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা ফ্রি দিয়েছেন। তো দিনে এবং রাতের তা আল্লাহ তাআলার নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। ইন্নাল্লাহা লাযুফাদ্দিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারাসি লা ইয়াশকুরুন। আল্লাহ মানুষের প্রতি যে কত দয়া করেছেন এবং কত দান দক্ষিণা দিয়ে ভর্তি করেছেন, কত নিয়ামত দিয়ে তা অলঙ্কিত করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর এই শুকর আদায় করে না। তো আমরা আল্লাহর শুকুর কতটুকু আদায় করি? সামান্যই করি, একেবারে এত শতকরা 1-2 বার। যে পরিমাণ শুকুর আদায় করা দরকার, এই সমস্ত নেয়ামতগুলা যে এনজয় করি দিনে আর রাতে। তো আমরা যখন ইলেকট্রিক বিল বেশি আছে খারাপ লাগে, কিন্তু সারা দিনের যে আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, সেগুলা যে নিয়ামতের জন্য যে কোনো বিল দিতে হয় না, সেই নিয়ামত আমরা যে ভোগ করি, এগুলার শুকরিয়া আদায় করা আমাদের ওয়ালাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকুর আদায় করলে আল্লাহ আমাদেরকে অনেক বাড়িয়ে দেবেন, আর শুকুর না করলে কমে যাবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের কাছে তুলে ধরেন, যাতে আল্লাহ তাআলাকে চিনতে পারি এবং সেইভাবে ডাকতে পারি, তাকে সেইভাবে মানতে পারি, আমাদের কল্যাণ হবে। তো আমরা যদি মানি, তবে লাভটা কার হবে? তো আমাদেরই হবে। তো আমাদেরকে লাভ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্তজার করে বসে আছেন এবং আমাদের অপেক্ষায় আছেন। এ হচ্ছে যিনি আল্লাহ, আমাদের রব। এই রব শব্দের অর্থ হচ্ছে প্রভু, ইংলিশে বলে মাস্টার অর লর্ড, কিন্তু অর্থ আদায় হয় না। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই রবের অনেক অর্থ। তো বেশি কিছু আসলো না, এই রবের অর্থ যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজেকদাতা, যিনি আমাদের কল্যাণকামী, যিনি আমাদেরকে হেফাজত করেন এবং সব কিছু রুবুবিয়তের মধ্যে চলে আসে। আমাদের এই স্বাস্থ্য, রিজেক, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার, ইনকাম, রুজি, আমাদের ফসল, বাড়িঘর, সবগুলো দিয়েছেন আল্লাহ, তিনি আমাদের রব। তো হেদায়েত দিয়েছেন, সেটা আরও বড় নিয়ামত দিয়েছেন। মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন,